ছেলে কোচিং থেকে এসে বলছে তার নাকি খুব ক্ষুধা লেগেছে, এজন্য তাড়াতাড়ি করে নুডলসটা রান্না করে নিলাম। নুডলস রান্না করে তারপরে এখন তাকে দিয়ে দিলাম। এখন বাজে আপনার মাগরিব পার হয়ে গিয়েছে, এখন সেজন্য তাড়াতাড়ি করে তাকে নুডলস রান্না করে দিয়ে দিলাম। আর এদিকে চা বসিয়েছি, চায়ের পানি আর কি বসিয়ে দিয়েছি। আমি ওকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে নুডলস, তো বলছে খুব ভালো হয়েছে। যাই হোক, আমি ওকে খেতে দিয়ে চলে আসলাম চায়ের কাছে। চাটা এই যে দিয়ে গেছি, এখন চা পাতি দিয়ে দিচ্ছি। আমি দুধ দিয়ে চিনি দিয়ে অনেক সময় ফুটিয়ে নিয়েছি। এই চা পাতা দিলে দেখেন ধোঁয়াটা কেমন হয়, দেখা যাইতে চায় না কেন বুঝি না। আমি চা দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে চাটা বানিয়ে নিলাম। দেখুন চাটা কত সুন্দর হয়েছে, দেখুন কেমন যেন একটা ক্রিমি ক্রিমি ভাব হয়েছে চাটার। যাই হোক, এখন আমি চাটা ওকে দিয়ে আসবো। ও রুমে চলে গেছে পড়ার জন্য, কারণ পড়ার বেশ একটু চাপ আছে। ওই জন্য বললাম তুমি যাও পড়ো, আমি আসছি। যাই হোক, ও পড়তে বসে গেছে। আমি এখন চাটা দিয়ে যাব, আগে বলবো যে চাটা খেয়ে নিই তারপরে যেন পড়ে, তাই বললাম আর কি। আমি ওকে জিজ্ঞেস করেছি চাটা কেমন হয়েছে, চা নাকি খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। যাই হোক, আমি একটু দাঁড়িয়ে থাকলাম শোনার জন্য। তা আমাকে বললো যে খুব সুন্দর হয়েছে চা। ভালো লাগলে সাথে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।